আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 6 যেটা ছিল সংবিধি অঙ্গ, এই অধ্যায়টার সকল বেসিক কনসেপ্ট নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা এই অধ্যায়ে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের ভিডিওর আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। সো আমি যেটা করবো, এখানে তোমাদের এই কোয়েশ্চেনের উত্তরগুলো এখানে জাস্ট দেখিয়ে দিব। তোমরা যেটা করবা, এখান থেকে ভিডিওটা পজ করে উত্তরগুলো দেখবা এবং উত্তরগুলো বইয়ের বেসিক কনসেপ্ট যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারের কোন জায়গা থেকে আসলে কোন কোয়েশ্চেনের উত্তরটা দেওয়া হয়েছে সেটা তোমরা নিজেরা খুঁজে বের করবা। এতে করে যেটা হবে, পরীক্ষার মধ্যে যত কঠিন কোয়েশ্চেনই আসুক না কেন, তোমরা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবা। সো প্রথমে এখানে শূন্যস্থান পূরণ করে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 5টা শূন্যস্থান পূরণ রয়েছে। তোমরা জাস্ট এখান থেকে একটু পড়ে নিলেই হচ্ছে। আর এখানে বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে 1 থেকে 4 পর্যন্ত সবগুলো রয়েছে, তোমরা এখান থেকে একটু দেখে নিবা। এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ক্ষেত্রে এখানে প্রশ্ন 1 রয়েছে, প্রশ্ন 2 রয়েছে এবং প্রশ্ন 3 রয়েছে। তোমরা এখান থেকে একটু পড়ে নিবা এবং অবশ্যই তোমরা মেন বই থেকে খুঁজে বের করবা যে মেন বইয়ে কোন অংশ থেকে এই প্রশ্নের সমাধানগুলো করা হয়েছে। ঠিক আছে। সো এবার সংক্ষিপ্ত প্রশ্নের 4 নাম্বারটা দেখতে পাচ্ছি, এখানে 5 নাম্বারটা দেখতে পাচ্ছি, তোমরা এখান থেকে একটু পড়ে নিবা। এবার আমরা সৃজনশীল প্রশ্ন যেটা রয়েছে সেটা একটু খেয়াল করি। 1 নম্বর কোয়েশ্চেনে ক খ রয়েছে এই জায়গায় এবং ঘ নাম্বারটা এখান থেকে শুরু হয়েছে। গ নাম্বারটা এটাই, ঘ নাম্বারটা এতটুকু অংশ শেষ হয়ে গেছে। ক খ গ এই অংশটুকু তোমরা এখান থেকে একটু পড়ে নিবা। আর ঘ নাম্বারটা এখানে রয়েছে, এই ঘ নাম্বারটা তোমরা এখান থেকে একটু চাইলে একটু পড়ে নিতে পারো। 2 নাম্বার কোয়েশ্চেনটার ক্ষেত্রে ক খ রয়েছে এই জায়গায়, ঘ রয়েছে এবং এখানে ঘ নাম্বার কোয়েশ্চেনটা রয়েছে। ঠিক আছে। সো এই যে ক খ গ ঘ সবগুলো আমরা একটা মানে একসাথে দেখতে পাচ্ছি। তোমরা জাস্ট ভিডিওটা পজ করে একটু এখান থেকে দেখে নিলে হচ্ছে। সো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।